ভেতরে অনেক জায়গা পাকিস্তানি অফিসারগুলো আছে। ওর থেকে বড় জিনিসটা কি জানেন, ওদের যে আর্মি টু আর্মি যেটা কন্ট্রাক্ট আছে, আর্মি টু আর্মি যেটা প্ল্যানিং আছে, ওটা গুরুত্বপূর্ণ। আর ওখানে ওইটা আপনি এটা দেখতে পারবেন না। এই ছেলেটা কেন দেখালো পাকিস্তানি? বিকজ মনে হয় ছেলেটা মনে মনে চায় না পাকিস্তানিরা ওদের মাটিতে থাকুক, তাই জন্য এই ছেলেটা বানালো। আর বারবার বলছে যে দেখুন আমি একটা পাকিস্তানি লোককে আমি দেখাতে যাচ্ছি, রাইট? তো ওখানে মানুষের মধ্যে অ্যাকচুয়ালি আজকে আমরা যদি দেখি বাংলাদেশের মধ্যে মোর দেন 45 to 50% লোক, 45 to 50% লোক আজকে দিনে, আজ জুলাই আগস্ট মাসে আমি আপনাকে বলছি, ওরা মুক্তিযোদ্ধার আগেনস্টে আছে, ওরা অ্যান্টি ইন্ডিয়া আছে, ওরা ইসলামিস্ট গ্রুপ, মানে খুব জবরদস্ত ইসলামিক গ্রুপ, প্রো চায়না, অ্যান্টি ইসরায়েল, অ্যান্টি আমেরিকা। 45 to 50% লোক। তার মানে কি ওরা একটা অনেক বড় নম্বর আছে যেখানে বাংলাদেশের মধ্যে। আর এই ছেলেটা মনে হয় এই ঠিক অপোজিট গ্রুপে, যারা মুক্তিযোদ্ধা পছন্দ করে, যারা আপনার যারা আছেন, যারা মডার্ন ছেলে আছে, আর ওরা পাকিস্তানকে ভালো পছন্দ করে না, রাইট? ভালোবাসে না ওরা। ও তাই জন্য এটা আপনার আউট হলো। এর সঙ্গে অনেকগুলো আপনি জিনিস দেখেন, অনেকগুলো জিনিস আপনারা দেখেছেন, দেখাচ্ছেন, রাইট? এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে দিনে যখন আপনার সঙ্গে কথা বলছি, যখন এই আপনার ডিজি আইএসপিআর কথা বললো, আর ওই ইউনুসের আপনি যদি লিঙ্ক করে দেন, তার মানে হলো কি আমাদের নর্থ ইস্ট নিয়ে একটা জিনিস হচ্ছে না। কথাটা হলো কি করে হবে, কি করে এই হামলাটা, এরা যৌথ হামলা যেটা চালাবে, এটা কি করে হবে? ওরা কি সামরিকভাবে আমাদের সঙ্গে সামরিক যুদ্ধ করবে, না ওরা আমাদের সঙ্গে প্রক্সি ওয়ার করবে, রাইট? তো আমার দেখুন, সামরিক যুদ্ধ করতে গেলে আপনাদের বাংলাদেশ আর্মি যত আছে, আপনার যতগুলো ডিভিশন আছে, আমার মনে হয় না ওরা আমাদের সাকসেসফুল হবে। তার মানে ওরা বর্ডার অ্যাক্টিভেট করতে পারে ম্যাক্সিমাম, কিন্তু ওরা কিছু করতে পারবে না। নাম্বার ওয়ান, ওদের কাছে অত সামরিক ক্ষমতা নেই। কিন্তু ওরা যদি এই প্রক্সি ওয়ার করে, তার মানে কি হলো, ওরা বর্ডার অ্যাক্টিভেট করে ওদের একটা ফর্ম ব্যাগস দিয়ে ওখান থেকে সন্ত্রাসবাদীদের যদি ঢুকিয়ে দেয় আমাদের কাছে, তাহলে একটা প্রবলেম তো আমাদের কাছে হবে। আমাদের বর্ডার যতগুলো ত্রিপুরা থেকে নিয়ে মেঘালয় থেকে মিজোরাম নিয়ে আপনার আসাম আমাদের। স্যার আমার এখানে একটা প্রশ্ন, এই যে মানে বর্ডারিং এরিয়াগুলোতে ইনফিলট্রেশনের একটা প্রবলেম তো আছেই, বাংলাদেশ থেকে ইনফিলট্রেট হচ্ছে, এটা একদম পরিষ্কার একটা ব্যাপার। এবং যদি আমরা এটাও দেখি, নর্থ ইস্টের যদি স্টেটগুলো দেখি, ওখানেও তো তাহলে ইনফিলট্রেশনের সিচুয়েশনটা তৈরি হয়েছে। এবারে আমরা জানি যে কনভেনশনাল ওয়ারফেয়ারে বাংলাদেশ, পাকিস্তানও পারেনি, বাংলাদেশ তো পারবে না, ওদের যা সামরিক শক্তি। অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এই প্রক্সি ওয়ার, আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে জামাতে ইসলামী সুপার অ্যাক্টিভ, আমরা জানি আনসারুল্লাহ বাংলা টিম সুপার অ্যাক্টিভ, হিজবুত তাহরির সুপার অ্যাক্টিভ। তাহলে তো এদের প্লেস করা লোকজন তো মানে যে কোনো রকম ভাবে ইনফিলট্রেট করে এখানে একটা নাশকতা তৈরি করতে, অলরেডি আপনার ডেভেলপ হয়ে গেছে। জামাত ইসলাম বাংলাদেশ অলরেডি, জামাত ইসলাম পাকিস্তানের সঙ্গে যৌথ হয়ে গেছে। হিজবুল মুজাহিদিন যেটা ছিল, ওরা জেএনকে, তো ওখানে ওদের কাছে টাইম নেই, ওরা চলে এসছে এখানে। 100% আপনাকে আমি বলছি। আর আপনি একটা ভুল, আপনি একটা আপনার অ্যাটেনশন আমি ড্র করে দিচ্ছি। আমাদের যে মায়ানমারে, বার্মায় বসে যারা আমাদের সন্ত্রাসবাদী সংগঠন ছিল, ওরাও বাংলাদেশে ঢুকেছে, ওদেরও মিটিং করা হচ্ছে। কে মিটিং করাচ্ছে? এটা ওয়াকুরুজ্জামান করাচ্ছেন, ডিজিএফআই করাচ্ছে না, ওদের যেটা আপনাদের যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, ওরা করাচ্ছে। ওদের যতগুলো আপনার অ্যাডভাইজারগুলো হচ্ছে, ওটা করে। এটা 100% আপনার জুলাই মাসে, আগস্ট মাসে এইটা অনেক বড় একটা জবরদস্ত কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ওরা কি করতে চায়। ওর মধ্যে পাকিস্তান আইএসআই লোক ছিল, তাই জন্য আপনার ডিজি আইএসপিআর বলছেন কি এটা ইস্ট দিকে আরম্ভ হবে। এইটা মিসাইল মারা হবে না, এখানে পাকিস্তানি আর্মি বাংলাদেশ আর্মি ইউনিফর্ম পরে আসতে পারবে না। কিন্তু ওরা কি করছে, যে বাংলাদেশের মৌলবাদী যে সংগঠনগুলোর নাম বললেন, আমাদের যারা জঙ্গিরা, যারা আপনার সন্ত্রাসবাদীরা যারা মায়ানমারে থাকছে, ওদের সঙ্গে মিলিয়ে, যৌথ মিলিয়ে ওরা এরকম একটা পাকিস্তানি মডেল তৈরি করা হচ্ছে। যে এই সিচুয়েশন তো তৈরি, পাকিস্তানের একটা অ্যাক্টিভিটি বাংলাদেশে, এটা স্পষ্ট। কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু ইউএসএও ভীষণ রকমভাবে জারি করে দিয়েছে ট্যারিফের মাধ্যমে। ইউএসএর যে ট্যারিফ অ্যাক্টিভিটি, সেটা তো শুধুমাত্র ট্যারিফ অ্যাক্টিভিটি নয়, বা ট্যারিফ শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে নয়, আমার তো মনে হচ্ছে এটা একটা ট্যারিফ যুদ্ধ। প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ইউএসএ এবারে এই ট্যারিফ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সরানোর একটা প্ল্যান করছে? মানে সেটা অনেক রকমভাবে সেই সরানোর প্ল্যান, ক্ষমতাচ্যুত করার প্ল্যান, বা অন্য রকম প্ল্যান, আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। ট্রাম্পের যে এই ট্যারিফ ওয়ার, ভারতের এগেনস্টে 50% ট্যারিফ, যেটা 25% ছিল, সেই 25% ট্যারিফ বেড়ে হয়েছে 50%। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের এগেনস্টে 38% ট্যারিফ ছিল, ওটা কমে হয়েছে
20%। কেন এই বদান্যতা, কেন এই আশীর্বাদ, এটা কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টতই, কারণ বাংলাদেশে ইন্টারেস্ট রয়েছে আমেরিকারও, এবং ভয়ঙ্কর বড় রকমের ইন্টারেস্ট রয়েছে আমেরিকার। অন্যদিকে পাকিস্তান, যে পাকিস্তান বলা যায় যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সহায়তায় লালিত পালিত হচ্ছে। অপারেশন সিন্দুরের সময়, সেই সময় সিজফায়ার থেকে শুরু করে তারপর তাদেরকে ফান্ড অ্যালোকেট করে দেওয়া, IMF এর তরফ থেকে 2000 কোটি টাকার ফান্ড তাদেরকে দেওয়া। শোনা যাচ্ছে এখন পাকিস্তানে যে হিজবুল মুজাহিদিন বা হাফিজ সৈয়দের মতন যে সমস্ত জিহাদি মাথারা রয়েছে, তাদের বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে আরও ঠিকঠাক করার জন্য, তাদের টেরর ক্যাম্পগুলোকে আবার নতুন করে তৈরি করার জন্য, রিবিল্ড করার জন্য টাকা পয়সা খরচ করা হচ্ছে। এবং পাকিস্তান অলরেডি 15খানা এরকম টেরর ক্যাম্প তৈরি করে ফেলেছে বলে শোনা যাচ্ছে পিওকের অন্দরে। তো এবারে সেই টাকাটা কোথা থেকে আসছে? নিশ্চয়ই ওই ফান্ড থেকে আসছে। এবারে সেখান থেকে অস্ত্র কেনা, সেখান থেকে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া, সেই টাকাগুলো যাবে আবার কোথায়? নিশ্চিতভাবে আমেরিকার কাছেই। মানে যে টাকাটা দেওয়া হলো সেই টাকাটা ঘুরপথে আবার আমেরিকার কাছেই চলে গেল। যাই হোক, সেটা অন্য একটা বিষয়, আমি আসবো অবশ্যই। কিন্তু এই যে ট্যারিফের বিষয়টা, এই ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি কি ওয়ার খেলতে চাইছেন, অ্যাকচুয়ালি কি করতে চাইছেন, সেটা জানা খুব জরুরি। আমি RK স্যারের কাছে আসবো। স্যার, সবাই দেখছে সারা বিশ্ব জুড়ে ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা দেশের ওপর ট্যারিফ লাগিয়ে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা তো বলেই বসেছেন যে ভারত হচ্ছে গিয়ে মহারাজা অফ ট্যারিফ, এরকমভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। এবার এই ট্যারিফ দিতে গিয়ে 50% ট্যারিফ তো দিচ্ছেন। আমার কথা হচ্ছে গিয়ে এই ট্যারিফ কি শুধু ট্যারিফ বা কর আরোপ করা, নাকি এর পেছনে কোনো ব্লু প্রিন্ট রয়েছে মোদিকে সরানোর? বাহ, খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন। দেখুন, একটা ট্যারিফ মধ্যে আমরা ভাবছি যে আরে বাবা আমাদের জিনিসপত্রগুলো অনেক হেভি হয়ে যাবে। তার মানে এখানে একটা মেথড ইন ম্যাডনেস বলি ইংরেজিতে একটা কথা আছে। এইটা ট্রাম্প যা করেছেন, আপনি যদি সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াটা আপনি ভালো করে যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না ওর মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, পরিলক্ষ্য হচ্ছে। আমাদের থেকে কম ট্যারিফ কোথায় আছে? বাংলাদেশ। আমাদের থেকে কম ট্যারিফ কোথায় আছে? পাকিস্তান। মানে 25% যদি আমরা নিই, তাহলে একদিকে বাংলাদেশের কম, পাকিস্তানে কম, আর তৃতীয় কান্ট্রি কোথায় কম? ভিয়েতনাম। না, এটা তো পয়েন্ট 1। কেন? এটা আমি আপনাকে এখন বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1। নাম্বার 2, এই যে যুদ্ধক্ষেত্র যেটা আছে, আগে যেটা রাশিয়া ইউক্রেন ছিল, হামাস ছিল, ইসরায়েল অ্যান্ড ইরান ছিল, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ছিল, রাইট? ওটা এখন সরে কোথায় এসছে আপনার? আপনি দেখুন কম্বোডিয়া অ্যান্ড থাইল্যান্ডে এসছে, গত মাসে জুলাই মাসে হয়েছে, রাইট? এখন এই ইন্ডিয়ার দুদিকে, একদিকে পাকিস্তান পশ্চিমী দিকে আর পূর্ব দিকে আপনার বাংলাদেশ। আমরা কোয়াডে পার্ট ছিলাম, কিন্তু আমরা শুধু আমাদের ইন্ডিয়ার চায়নার সঙ্গে একটা আমাদের ল্যান্ড বাউন্ডারি আছে, আর কিছু ছিল না।